নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও আমার সাহাবায়ে কেরাম, ভালো করে শুনিয়া নাও। আল্লাহ তাআলা যে এই মুহূর্তে আমাকে বলছে, আমার উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মতকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে দিবে। সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করলাম, আল্লাহ, আমার উম্মতের মধ্যে থেকে কিছু সংখ্যা কি বাড়ানো যায় না? আল্লাহ তাআলা সাথে সাথে খুশি হয়ে আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়ে বলে, প্রিয় হাবিব আমার, আপনি যেহেতু চাইছেন, এই জন্য প্রিয় হাবিব আমার, আপনি যেহেতু চাইছেন, এই জন্য আমি আল্লাহ তাআলা বলে দিলাম, এই ৭০কে গুণ দিয়া ৪ ভাগ করে ৭০,০০০ ইমানদার মুসলমানদের থেকে নিয়া ৪৯০,৯০,০০,০০০ মুসলমানদেরকে আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে কত মুসলমানদেরকে, কত কোটি মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবে? ৪৯০,৯০,০০০ মুসলমান। এই জন্য ওসিলা বানাইতে হবে। কি বানাইতে হবে? ওসিলা বানাইতে হবে। আর কিছু একটা পুঁজি করতে হবে, যে এই পুঁজি দ্বারা আল্লাহ তাআলার কাছে আমি মাফ চাইবো, যে আল্লাহ, এই পুঁজিটা দুনিয়াতে করে আসছি, ঠিকভাবে তো আপনার ইবাদত বন্দেগী করতে পারি নাই, আল্লাহ এতটুকু ইবাদত করছি, এই ইবাদতের ওসিলা করে হলো আমাকে মাফ করে দেন, এতটুকু ওসিলা হইলে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন, মাফ চাইলে আল্লাহ মাফ করতে পারে কিনা? পারে। এখন ওসিলাটা কোথায়? যেহেতু রমজান মাস আসছে, এখন রমজানকে আমাদের ওসিলা বানাইতে হবে। রমজানকে ওসিলা বানাইতে হবে। কিভাবে ওসিলা বানাইতে হবে? যে রমজান মাস আসলে 4টা কাজ বেশি বেশি করতে হবে। কয়টা কাজ? 4টা। রমজানকে যদি ওসিলা বানাইতে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছে, উম্মতেরা আমার, ও সাহাবায়ে কেরাম, তোমরা নিজে বেশি বেশি করে রমজান মাস আসলে 4টা আমল বেশি বেশি করে করবা, এবং পরবর্তী উম্মতদেরকে এই 4টা আমল করার জন্য উৎসাহিত করবা। তার মধ্যে একটা আমল হলো, তোমরা বেশি বেশি করে কালিমার জিকির করবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমার দাম কত জানেন? বলে, সপ্তম আসমান এবং জমিনকে যদি এক পাল্লায় করা হয়, আর এই একটা কালিমাকে যদি আরেক পাল্লায় করা হয়, এরপরে এই কালিমার পাল্লা পর্যন্ত ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত দাম। এই জন্য কি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলছেন যে রমজান মাস আসলে তোমরা বেশি বেশি করে এই কালিমা বেশি বেশি করে পাঠ করো। 2 নম্বর করণীয়, বেশি বেশি করে তোমরা আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করো। আস্তাগফিরুল্লাহ। বলেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটাও যদি না পারেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে দেওয়া মাগফিরাত আল্লাহ তাআলার কাছে কামনা করবেন। আল্লাহ, আপনি যেইভাবে চলতে বলছেন, আল্লাহ, আমি শয়তানের ধোঁকায় পড়ে আমি তো সেইভাবে আমল করতে পারি নাই, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। রমজান মাস আসলে বেশি বেশি করে এই আমলটা করা, বেশি বেশি করে এই আমলটা করা। 3 নম্বরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। বলে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। এই কথাটা আপনাদেরকে ফরজ সময় করে পড়ানো হয়। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাত দান করেন। আমাদের যখন মৃত্যু হয়ে যাবে, আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাত দান করেন। ওয়া নাউযু বিকা মিনান নার। 4 নম্বরে আমল হলো, ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, যদি জান্নাত না দেন, কমসকম জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করেন। কমসকম জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে 4টা আমল করতে বলছে। 1 নম্বরে বেশি বেশি করে কালিমাত তালকিন করা, 2 নম্বরে ইস্তিগফার করা, 3 নম্বরে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, এটা দোয়া করা, 4 নম্বরে ওয়া নাউযু বিকা মিনান নার, এটা করা। করতে রাজি আছেন ইনশাআল্লাহ? খুব সহজ জিনিস, খুবই সহজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ তাআলা আমাকে বললেন, ও আমার প্রিয় হাবিব, তোমার উম্মতের মধ্যে হতে
আমি আল্লাহ তাআলা 70,000 বান্দাকে তোমার উম্মতদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। অথচ খোঁজ দিয়ে দেখেন পুরো পৃথিবীর মধ্যে 200 কোটি মুসলমান আছে, শেষ নবীর উম্মত 200 কোটির মধ্যে আছে, সেখান থেকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে কতজনকে? 70,000-দেরকে। তাহলে আরো 1,30,00,000 থেকে যায়, কত থাকে তার চিন্তা করে দেখেন। মুসলমান যেখানে 200 কোটি মুসলমান পৃথিবীর মধ্যে আছে, সেখান থেকে মাত্র 70,000 মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবে। তাহলে আপনি আমি কোথায় আছি? আপনি আমি কোথায় আছি? আমরা এমন কোন আমল করি না যে আমল দ্বারা, যে আমলকে ওসিলা বানিয়ে আল্লাহ তাআলার কাছে আমরা পেশ করতে পারবো যে আল্লাহ এই আমলটা আপনার সামনে নিয়ে আসছে, এই আমলের ওসিলা করে আপনি আমাকে মাফ করে দেন। এমন আমল আছে আমাদের? নাই, এমন ওসিলা নাই। আমরা ঠিক মতো নামাজটাও পড়ি না, যে নামাজটাকে ওসিলা বানিয়ে আল্লাহ তাআলার কাছে পার হয়ে যাবো, সেটাও আমরা করি না। রোজা, রমজান মাস, এরপর আমরা অনেক মানুষ আছে যারা রোজা রাখতে চাই না। তাহলে চিন্তা করেন, আমাদের কি এইভাবে চললে বিনা হিসাবে জান্নাতে যাওয়া সহজ হবে না। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে একত্রিত করার পরে বয়ান করতেছে আর বলতেছে, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা আমাকে বলছে 70,000 উম্মতকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সাথে সাথে দাঁড়ায় গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত তো অনেক আছে, আল্লাহ তাআলা না হয় ইচ্ছা করে আপনার উম্মতের মধ্যে 70,000 মানুষকে বিনা হিসাবে জান্নাত দিবে। ও আল্লাহর নবীজি, আল্লাহ তাআলা তো আপনার বন্ধু, আপনি যাই আল্লাহ তাআলার কাছে যান, আল্লাহ তাআলাকে তাই দিয়ে দেয়। আপনি একটু আল্লাহ তাআলার কাছে আবেদন করতে পারলেন না, আল্লাহ তাআলা যেন একটু সংখ্যা